বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো এই টুথপেস্ট, যেটা দিয়ে আমরা প্রতিদিন অন্তত ২ থেকে ৩ বেলা ব্রাশ করে থাকি। টুথপেস্ট নিয়ে আপনাদের সাথে একটা মজার গেম খেলি। তো আমার কাছে অনেকগুলো টুথপেস্ট আছে। কয়েকটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটা করে দেখাবো। আমার এতগুলো টুথপেস্টের ভিতরে একটা টুথপেস্ট আছে যেটার ভিতরে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় নাই। আপনারা জানেন বাংলাদেশের ৩৪ টা টুথপেস্ট যেগুলো আছে, সর্বমোট ৩৪ টা টুথপেস্ট পরীক্ষা করে এনভায়রনমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে একটা প্রতিষ্ঠান ২৬ টি টুথপেস্টের ভিতরেই কিন্তু ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পেয়েছে। তো আমার হাতে যতগুলো পেস্ট দেখতে পাচ্ছেন আমি একটা করে আপনাদেরকে দেখাবো। এর ভিতরে একটা টুথপেস্ট যেটার ভিতরে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি, অর্থাৎ আমরা সেটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারি। আপনারা জানাবেন যে কোন টুথপেস্টটার ভিতরে সেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। তো আমার হাতে প্রথম যে টুথপেস্টটা আছে এটা পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। এরপরে যে টুথপেস্টটা এটা দেখলেই বুঝতে পারছেন, কাছে আসার গল্পের মতো একটা ছবি দেয়া। ক্লোজ আপ মেন্থল ফ্রেশ একটা টুথপেস্ট, এইটা গেল। তারপরে আমার হাতে আছে পেপসোডেন্ট জার্মিচেক, যেটা খুব ঘটা করে বিজ্ঞাপন দেয় যে ডেন্টিস্টের পরামর্শে বা ডেন্টিস্ট সাজেস্টেড এরকমের। তো আপনারা খালি জানাবেন যে কোন পেস্টটার ভিতরে আসলে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। আমি অলরেডি ৩টা পেস্ট আপনাদেরকে দেখিয়েছি। এরপরে আছে আমার কাছে কোলগেট অ্যাক্টিভ সল্ট, তারপর আছে এখানে মেজিপ্লাস ডিএস, তারপর এখানে আছে ক্লোজাবেরি আর একটা ভার্সন লেমন সি সল্ট, ক্লোজাবেরই আরেকটা ভার্সন লেমন সি সল্ট। আর সর্বশেষ যেটা আছে পেপসোডেন্টেরই আরেকটা ভার্সন, এটা আছে পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট। তো আপনারা জানিয়ে দিবেন এই যে আমি যে টুথপেস্ট গুলোর কথা বললাম, আপনাদেরকে দেখালাম ৭টা টুথপেস্ট। তো এইটার ভিতরে একটা শিওর যেটার ভিতরে কোনো মাইক্রোপ্লাস্টিক নাই। কোন টুথপেস্টেতে মাইক্রোপ্লাস্টিক নেই এটা আপনারা জানিয়ে দেবেন কমেন্টে। এবং এটা দেখে কিন্তু অনেক উপকারও হবে, এবং এটা দেখে কিন্তু অনেকের উপকারও হবে। তারা কিন্তু সঠিক, অনেকে যারা জানে না তারা কিন্তু সঠিক টুথপেস্টটা বাছাই করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই মাইক্রোপ্লাস্টিক ছাড়া টুথপেস্ট দিয়ে দাঁত মাজুন এবং দাঁতের সুরক্ষায় সচেতন থাকুন।